তাওহীদ, রিসালাত ও আখিরাত, পৃষ্ঠা 5। এসব লোক পরস্পরের সাথে লড়াই ঝগড়া করে বটে, কিন্তু তাদের মধ্যে কারো নিকট নিজস্ব চিন্তা ও মতের সমর্থনে এবং অপরের চিন্তা ও মতের প্রতিবাদ করার জন্য নিছক ধারণা ও অনুমান ছাড়া নির্দিষ্ট ও সন্দেহমুক্ত জ্ঞান বলতে কিছুই নেই। এসব মতবিরোধ ও মতবৈষম্য চলাকালে এক ব্যক্তি এসে বলে, সঠিক জ্ঞানের এমন একটি সূত্র আমার নিকট আছে যা তোমাদের কারো কাছে নেই। আমি জানতে পেরেছি যে এসব বিজলি বাতি, বৈদ্যুতিক পাখা, গাড়ি, কারখানা ও যন্ত্রের চাকা এমন কতগুলো প্রচ্ছন্ন শুকনো তারের সাথে সংযুক্ত যা তোমরা কেউ দেখতে পাও না, অনুভবও করতে পারো না। একটি বিরাট বিদ্যুৎ কেন্দ্র হতে এসব তারের শক্তি সঞ্চারিত হয়, তাই আলো গতিরূপে তোমাদের সামনে অভিব্যক্ত হয়। এ বিদ্যুৎ কেন্দ্রে বড় বড় যন্ত্র সংস্থাপিত রয়েছে যাকে অসংখ্য ব্যক্তি চালাচ্ছে। এ ব্যক্তিগণ আবার একজন ইঞ্জিনিয়ারের অধীনে, এবং এই ইঞ্জিনিয়ারের জ্ঞান ও শক্তিই এ সমগ্র ব্যবস্থাকে কায়েম করেছে। তারাই পরিচালনা ও নিয়ন্ত্রণে এ সমস্ত কাজ সম্পন্ন হয়ে থাকে। এ ব্যক্তি পূর্ণ শক্তিকে তার উপরোক্ত দাবি পেশ করে। লোকেরা তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। সকল দল একযোগে তার বিরোধিতা করে, তাকে পাগল বলে, আঘাত করে, মারপিট করে, কষ্ট দেয়, ঘর হতে বের করে দেয়। কিন্তু এসব অমানসিক ও দৈহিক উৎপীড়ন সত্ত্বেও সে নিজের দাবির উপর শক্ত হয়ে দাঁড়ায়। কোনো প্রকার ভয়ভীতি কিংবা প্রলোভনে পড়ে নিজের মূল কথার এক বিন্দু পরিমাণ রদবদল বা সংশোধন করতে প্রস্তুত হয় না। কোনো প্রকার বিপদেও তার দাবিতে কোনো দুর্বলতা দেখা যায় না। উপরোক্ত তার প্রত্যেকটি কথাই প্রমাণ করে যে তার কথার সত্যতার উপর তার দৃঢ় প্রত্যয় বিদ্যমান। এরপর আর এক ব্যক্তি এসে উপস্থিত হয়, সেও ঠিকই একই কথাই অনুরূপ দাবি সহকারে পেশ করে। তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি এসেও পূর্ববর্তীদের মতোই কথা বলে, নিজেদের দাবি উপস্থাপিত করে। তারপর এ ধরনের লোকদের আগমন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এমনকি তাদের সংখ্যা শত সহস্রে অতিক্রম করে যায়।